আগে মাইয়ার সৌন্দর্য চায়, চেহারা সরু ডক নেই, যদি কয় মাশাল্লাহ চেহারা সুন্দর, এরপরে তার বংশমর্যাদা খুঁজে, মেয়ের বংশ কেমন, এরপরে তার টাকা পয়সা সম্পদ কেমন তা খুঁজে। বর্তমান সময়ে মেয়ের দিন দেখে বিয়ে করার খবর খুবই কম মানুষ চিন্তা করে যে মেয়েটা দিনদার কিনা। আজকের যুবকেরা মেয়ের মাঝে সৌন্দর্য খুঁজে, যার কারণে আমাদের দেশের মেয়েরা নিজেদেরকে সুন্দর বানানোর জন্য যা কিছু দরকার সব মেডিসিন ব্যবহার করে। এদেশের যুবকরা যদি দিনদার মহিলা খুঁজত, দিনদার মেয়ে খুঁজত বিবাহের জন্য, তাহলে এদেশের মেয়েরা সৌন্দর্যের পেছনে, রূপচর্চার পেছনে তার জীবন ব্যয় করতো না, দিনদারিত্ব অর্জন করার জন্য জীবন ব্যয় করতো। কথা বলেন ঠিক কিনা? সবার মনোযোগ আসেনি আমার দিকে? তাহলে আমরা যখন সন্তানকে বিবাহ করার জন্য যাই অথবা নিজেরা বিয়ে করার জন্য ইচ্ছা করি, তখন আমরা বেশিরভাগ খুঁজি মেয়ের সৌন্দর্য। বেশিরভাগ কি খোঁজে মানুষ? মেয়েটা সুন্দর কিনা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রসুল বলছেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, যে মানুষ ৪টা জিনিস দেখেই কিন্তু মেয়ে বিবাহ দেয়, বিবাহ করায়। এর মধ্যে ১ নাম্বার মেয়ের সম্পদ চায়, ২ নাম্বার মেয়ের বংশমর্যাদা চায়, ৩ নাম্বার মেয়ের সৌন্দর্য চায়, ৪ নাম্বার মেয়েটা দিনদার কিনা সেটা চায়। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলি শুনুন, যেই মেয়েটার বংশ মর্যাদা আছে, ভুইয়া, চৌধুরী, সরকার, পাটোয়ারি, খান ইত্যাদি বংশমর্যাদা, কিন্তু মেয়েটার মাঝে দিনদারিত্ব নাই, এমন বড় বংশের মধ্যে যদি বিবাহ করেন, পরিবারের মধ্যে আল্লাহ পাক শান্তি দিবে না। মেয়ের সৌন্দর্য দেখলেন, সারা পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় যদি ১ নাম্বার হয়, কিন্তু এই মেয়ের মধ্যে যদি দিনের বুঝ না থাকে, দিনদারিত্ব না থাকে, এই সুন্দর মহিলা নিয়ে সংসার করলে শান্তি আসবে না, অশান্তি আসবে। যদি দেখেন মেয়েটা অনেক লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু মেয়ের মধ্যে দিনের বুঝ নাই, মেয়েটা দিনদার না, ওই মেয়ের টাকা পয়সা দিয়া সংসারের মধ্যে সুখ শান্তি আসবে না। আর জেনে রাখেন, যদি মেয়েটার বংশমর্যাদা নাও থাকে, মেয়েটার যদি সৌন্দর্যের বাহাদুরি নাও থাকে, মেয়েটা যদি টাকা পয়সা নাও থাকে, মেয়েটার ভিতরে যদি দিনের বুঝ থাকে, মেয়েটার ভিতরে যদি দিনদারিত্ব থাকে, মেয়েটা যদি মন থেকেই দিনের বুঝ পেয়ে যায়, ওই মেয়ে নিয়ে যদি সংসার করেন, সেটা যদি গাছতলার মধ্যেও হয়, সেখানেই আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করবে। এই জন্যে সন্তান যদি আপনি নেককার পেতে চান, আগে আপনার আমার দরকার একজন দিনদার মা। সন্তানের জন্য একজন কি লাগবে? দিনদার, পরহেজগার, মুত্তাকি একজন মহিলা দরকার। একজন দার্শনিক নেপোলিয়ন তিনি বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিয়ে দেব। প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন তার প্রথম বিদ্যালয়ের নাম পরিবার, আর সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি, তিনি হচ্ছেন তার মা। আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, ওনার জীবনের দিকে তাকান, উনি কিভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী হলেন। এর মাঝে সবচেয়ে বেশি অবদান যার, সেটা হলো তার মা। বাইজিদ বুস্তামির দিকে নজর দেন, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা মানুষ কিভাবে আল্লাহর ওলি হলেন। পেছনে যেই জিনিস কলকাঠি নাড়ছে তিনি তার মা। আপনি শুনলে আশ্চর্যান্বিত হবেন। আমার শায়েখ, আমি যাকে সবচেয়ে বেশি অনুসরণ করি, শাহজুলিয়া দরবার শরীফের আলা হজরত আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাহজুলি হাফিজাহুল্লাহ, ওনার মায়ের জীবনী থেকে আমরা যদি কিছু শুনি, আশ্চর্যান্বিত হই যে ওনার মা ওনাদের রেখে যাওয়া সম্পত্তির অধিকাংশ সম্পদ আল্লাহর নামে, মসজিদ মাদ্রাসার নামে দান করে দিয়েছেন। আরো দূর থেকে শুনেছি আমরা, যখন কোনো মানুষ অসহায় বাড়িতে যাইতো, মহিলারা যখন সাহায্যের জন্য আবেদন করত, তখন স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী উনি দান খয়রাত করে দিতেন। তো এমন মার গর্ভ থেকেই তো আল্লাহ পাক এমন সন্তান দান করে। এই জন্য আমরা যদি আমাদের নেককার সন্তান পেতে চাই, আগে আমাদের দরকার একজন আদর্শবান মা। সন্তানের জন্য কি করতে হবে? একজন আদর্শবান মা নির্বাচন করতে হবে।